হাই গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই শুভ বিকেল সবাইকে। তো আজকে হচ্ছে অনেক দিন পরে একদম ক্যামেরার সামনে কথা বলে বলে ভিডিও বানাচ্ছি আর কি। তো আজকে হচ্ছে দুপুরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। মানে বৃষ্টি হলে তো আমার ঘুম খুবই ভালো লাগে। কার কার বৃষ্টি হলে ঘুম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সে কারণে একদম লম্বা একটা ঘুম দিয়েছিলাম, একদম আমার চোখ ফুলে অবস্থা খারাপ। তো এখন হচ্ছে ঘুম থেকে উঠে কড়া করে একটা চা খেলাম, চা খেয়ে একটু ফ্রেশ লাগছে। তো ভাবলাম একটা ভিডিও বানাই, ফেসবুক মামাকে হাজিরা দিই আর কি। সচরাচর আমার ভিডিওগুলো হচ্ছে রান্না রিলেটেড, সেজন্য এখানে কী রান্নাবান্না করি সেগুলোই শেয়ার করবো আর কি। মানে ভারী কোনো কিছু রান্না করব না, হালকা কিছু রান্না করবো আর কি, সেগুলো শেয়ার করবো আপনাদের সাথে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, একদমই স্কিপ করা যাবে না কিন্তু। চলুন তাহলে যাওয়া যাক কিচেনে। তো এই যে আমি সব কিছু রেডি করে রেখেছি। আজকে রান্না করব হচ্ছে পাঙাশ মাছের খোলা, আমাদের চাকমা ভাষায় বলা হয় এই রেসিপিটাকে খোলা। তো এই খোলা করার জন্য আমি এখানে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে নিচ্ছি। তো আমার হচ্ছে এটা সেকেন্ড টাইমের মতো পাঙ্গাস মাছ খাওয়া। আমাদের বাসায় একদমই পাঙ্গাস মাছ খাওয়া হয় না। মাছ খোলাতে কিন্তু তেমন একটা মশলা লাগে না। এখানে আমি রসুন বাটা, পেঁয়াজ কুচি বেশি করে আর অল্প কয়েকটি মরিচ ফালি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে অল্প একটু তেল, লবণ, হলুদ মিক্স করে রান্নাতে বসিয়ে দিয়েছি। একদম চুপটি করে এই যে কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে অনেকটা দেখেন ঝোল বের হয়ে গেছে। তো যেহেতু আমি ঝোল ঝোল খোলা করব, সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। পানি দেওয়ার পরে ঢাকনা দেখে একদম চুপটি করে রান্না করব যতক্ষণ না হয়। এই যে রান্নাটা মোটামুটি হয়ে গেছে, আমি একটু ঝোল ঝোল রেখে দিব। লাস্টের দিকে একটু আদা বাটা দিয়ে দিলাম। একদম নামিয়ে নেওয়ার আগে হচ্ছে কয়েকটি মরিচ ফালি দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে আমার পাঙাশ মাছের খোলা। এরপরে এই যে আমাদের নিত্যদিনের খাবার সিদ্ধ কাঁকরোল সিদ্ধ করে নিচ্ছি। যে কোনো সবজি বেশি সিদ্ধ করলে একদমই খেতে ভালো লাগে না, তাই আমি হাফ সিদ্ধ করে নিলাম। কাঁকরোল সিদ্ধর সাথে খাওয়ার জন্য মরিচ ভর্তা লাগবে, তো সেজন্য হচ্ছে আমি শীতল ভেজে নিচ্ছি। শীতলটাকে ভালো করে ভেজে এরপরে হচ্ছে সেই সাথে মরিচগুলোকেও ভেজে নিলাম। এগুলো হচ্ছে পাহাড়ি এক ধরনের মরিচ, খেতে বেশি ভালো লাগে ভর্তা করলে। তো এরপরে হচ্ছে মরিচটাকে হামানদিস্তা খুব সুন্দর করে বেটে নিলাম। এই তো রেডি হয়ে গেছে আমার মরিচ ভর্তা। লাস্টের দিকে কয়েকটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। সিদ্ধ করা কাঁকরোল আর হচ্ছে মরিচ ভর্তা রেডি। এখন হচ্ছে দুজনের জন্য দুটো প্লেটে রেডি করব। আমাদের পাহাড়ি খাবারগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের খাবারগুলো বাঙালিদের থেকে একটু আলাদা। তো এই যে আমি সবগুলো আইটেম নিয়েছি, মাছ খোলা, কাঁকরোল সিদ্ধ, মরিচ ভর্তা আর এখানে হচ্ছে পাহাড়ি মামড়া, যেগুলো হচ্ছে একদম শশার মতো দেখতে কিন্তু শশা না, এটা হচ্ছে পাহাড়ি জুমের মামড়া। গতকাল ডিনারে খুবই মজা করে ভাত খেয়েছি, বিশেষ করে ওই যে কাঁকরোল সিদ্ধ আর হচ্ছে মরিচ ভর্তা দিয়ে খুবই খেতে ভালো লেগেছে। একদম মানে রাত্রেবেলায় তো বেশি ভাত খাওয়া একদমই ভালো না, আমি 2 প্লেট ভাত খেয়ে শেষ করেছি। তো আজকের ভিডিও এইটুকু, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।